একজন গ্যাংস্টার তার পরিবারকে চালানোর জন্য এলাকায় একজন মাফিয়ার অধীনে কাজ করত। তার জীবন ইতিমধ্যেই নানান সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু বড় এক বিপদ তার জীবনে তখনই সে হাজির হয় যখন তার পুরনো এক বন্ধু তার কাছে বিশেষ একটি সাহায্য চাইতে আসে, আর এর জন্য তার পুরো জীবনটাই বদলে যায়। তাহলে চলুন দেরি না করে চলে যাওয়া যাক আমাদের আজকের এই অসাধারণ মুভির গল্পে। আর গাইজ, আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা স্কিপ করে মেন ভিডিওতে চলে যাবা। আমরা তাদের সাথে কোনোভাবেই জড়িত নয়, এটা শুধুমাত্র একটি স্পন্সর। বিজ্ঞাপনের পার্ট সামনে আসছে। মুভি শুরুতে আমরা ডং নামের একজন ছোটখাটো গ্যাংস্টারকে দেখতে পাই, যে একজন স্থানীয় মাফিয়ার জন্য কাজ করত। এজন্য সে নিজের একটি ব্যক্তিগত গ্যাংও তৈরি করে রেখেছিল। ডং এর পরিবারে তার মা আর তার বোন ছিল, যাদের সে খুবই ভালোবাসতো আর খুব খেয়াল রাখত। কিন্তু এত কিছুর করার পরেও মাফিয়া বস তাকে যথেষ্ট পরিমাণ টাকা দিত না, যা দিয়ে সে নিজের গ্যাং এবং নিজের পরিবারকে চালাতে পারত। একদিন ডং নিজের গ্যাংয়ের সাথে তার আর্থিক অবস্থা নিয়ে আলোচনা শুরু করে দেয় এবং এরপর সে নিজের বসের কাছে যায়। যাওয়ার আগে সে তার জন্য একজন ক্লায়েন্টের কাছ থেকে তার ঋণ ফেরত নিয়ে আসে। এটা দেখে তার বস চুল সেখান থেকে তাকে কিছু টাকা দিয়ে দেয়। এতে ডং তার বসের কাছে অনুরোধ করে বলে, স্যার, দয়া করে আমার সাপ্তাহিক বেতনটা কিছুটা বাড়িয়ে দিন, কারণ বর্তমানে আমার আর আমার গ্যাংয়ের অবস্থা খুবই খারাপ। এসব শুনে চুল ডংকে কষে একটা থাপ্পড় মেরে দেয় আর তার অবস্থা আরো খারাপ করে দেয়। এরপর ডং নিজেই সেই মাফিয়া গ্যাংয়ের প্রেসিডেন্ট ওং এর সাথে দেখা করতে যায়। সে ডং এর ভালো পারফরমেন্স দেখে তার প্রশংসা করে, এমনকি তাকে ড্রিঙ্কসের জন্য আমন্ত্রণ জানায়। তখন সেখানে জানা যায় প্রেসিডেন্ট ওং চুলের মতো স্বার্থপর ছিল না, বরং সে তো নিজের লোকদের অনেক বেশি খেয়াল রাখত। এজন্য সে চুলকে বলে, ডং এর জন্য নতুন একটি জুয়ার স্টেশন বানিয়ে দাও, যেটাকে সে নিজেই পরিচালনা করবে। এতে তার আর তার গ্যাংয়ের আর্থিক সমস্যাটা অনেকটাই মিটে যাবে। এই সিদ্ধান্ত হতেই প্রেসিডেন্ট ওং এর কাছে একজন প্রসিকিউটর পার্কের কল আসে, যে ওংকে কোনো এক অপরাধের মামলা নিয়ে হুমকি দিয়ে যাচ্ছিল আর বলছিল, আমি তোমাকে শীঘ্রই জেলে পাঠাতে যাচ্ছি। এটা শুনে ওং অনেক রেগে যায় আর চুলকে বলে সেই প্রসিকিউটর পার্ককে শেষ করে দিতে, কিন্তু চুল কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছিল না। এই জন্য সে এই কাজের জন্য মানা করে দেয়। কিন্তু ডং এই কাজটি করতে চাচ্ছিল, তবে সে এখন চুলের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারত না। পরের দিন ডং এর জন্য জুয়ার স্টেশন খোলা হয় আর সেই উপলক্ষে উদযাপন করা হচ্ছিল। এটা নিয়ে সবাই অনেক বেশি খুশি ছিল। তখনই ডং এর রাইট হ্যান্ড সাং এসে তাকে বলে, আমাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ জিয়ান আসলে চুলের একজন বিশেষ গুপ্তচর। তাই হতে পারে চুল এই জুয়া স্টেশনটি জিয়ানের নামে করে দেবে। তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ ডং এর একজন ছোটবেলার বন্ধু জিন চলে আসে, যে কিনা ইদানিং মুভি বানানোর কাজ করত। সে তাকে বলে, আমি গ্যাংস্টারদের জীবনী নিয়ে একটি মুভি বানাতে চাই, তাই আমি তোমার জীবনকে আরো কাছ থেকে উপলব্ধি করতে চাই। এখানে ডং তাকে নিজের স্কুলে ক্রাশ মিনা সম্পর্কেও জিজ্ঞেস করে। এতে জিন বলে, আমরা স্কুলে বন্ধুরা প্রায়ই দেখা করি, এক কাজ করো, পরের বার তুমিও চলে আসো। এরই মধ্যে ডং এর কাছে একটি কল আসে আর সে জানতে পারে তার জুয়া স্টেশনে শত্রুপক্ষের গ্যাং হামলা করেছে। এটা শুনে ডং দৌড়ে সেখানে চলে যায় আর এক এক করে সবার 12টা বাজানো শুরু করে দেয়। এদিকে জিন এইসব কিছুর ভিডিও করা শুরু করে দেয়, আর অন্যদিকে চুল এসে সবাইকে নির্দেশ দেয়, এই শত্রুপক্ষের গ্যাংকে পুরোপুরি শেষ করে দাও। এই নির্দেশ পেয়ে তারা সবাই শত্রুপক্ষের গ্যাংকে শেষ করে দেওয়ার জন্য তাদের আস্তানে পৌঁছায়। সেখানে ভুলবশত চুল শত্রুপক্ষের একজন লোককে চাকু মেরে দেয়। এটা অনেক বড় একটা ভুল ছিল, কারণ গ্যাংয়ের মধ্যে ফাইট হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু খুনাখুনি করাটা স্বাভাবিক নয়, বরং একটি বড় মাপের একটি বিষয়। এই জন্য এই ঘটনায় প্রেসিডেন্ট ওংকে হস্তক্ষেপ করতে হয়, কারণ সে এই ঘটনাটিকে শেষ করতে চাচ্ছিল। এই বিষয়ে চুল ওংকে প্রস্তাব দেয়, সেই লোকটি জীবনের বিনিময়ে ওই গ্যাংকে কিছু টাকা দিয়ে দেবে, আর জেলে সে নয় বরং তার বিশেষ গুপ্তচর জিয়ান যাবে। এর বিনিময়ে জিয়ানের গ্যাংকেও নতুন একটি জুয়া স্টেশন উপহার দেওয়া হবে। এসব শুনে ডং খুবই চিন্তিত হয়ে পড়ে। এজন্য সে চুলকে বোঝানো শুরু করে দেয় যে সেই জুয়া স্টেশনটি তার জন্য কতটা জরুরি, কিন্তু চুল তার কোনো কথাই শোনে না। এর মধ্যে সেখানে প্রসিকিউটর পার্ক প্রেসিডেন্ট ওং এর সাথে দেখা করতে আসে। বলতে গেলে সে ওং এর গলায় কাটা হয়ে গিয়েছিল, আর এরপর সে ওংকে ইচ্ছে মতো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাসায় ফেরার সময় প্রেসিডেন্ট ওং ডংকে চুলের বিরুদ্ধে উস্কানো শুরু করে দেয় আর বলে সে সব সময় নিজের কথাই ভাবে, এই জন্য সে তোমার জুয়া স্টেশনটি নিজের গুপ্তচরকে দিয়ে দিল। এসব শুনে ডংও মনে মনে ক্ষেপে যাচ্ছিল, তাই সে প্রেসিডেন্ট ওং এর জন্য প্রসিকিউটর পার্ককে শেষ করে দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে যায়। এই জন্য সে নিজের রাইট হ্যান্ড সাঙ্গের কাছে যায় আর তার সাথে বসে পার্কে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে থাকে। পরের দিন জিন ডংকে নিয়ে স্কুলের বন্ধুদের সাথে দেখা করতে যায়। সেখানে ডং এর ক্রাশ মিনাও এসেছিল। তাকে দেখেই ডং এর মুখ লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু তখনই ডং এর কাছে ওং এর কল চলে আসে। সে বলে পার্ক আজকে একা আছে, তাই আজকেই ওর খেলা শেষ করে দাও।
এটা শোনার পর ডং সাঙ্গের সাথে বসে পার্কের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর ডং পার্কের গাড়ির পিছু নিয়ে তাকে ধরে ফেলে আর আজীবনের মতো তার খেলা শেষ করে দেয়। ডংয়ের কাজ ওংয়ের এত পছন্দ হয় যে সে তাকে অনেক টাকা দেওয়ার সাথে সাথে তাকে নিজের কাছেও রেখে দেয় আর বলে, তুমি এখন থেকে চুলের জন্য নয় বরং আমার জন্য কাজ করবে, যেখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, পার্কের খুনের বিষয়ে যেন কেউ জানতে না পারে। এদিকে জিয়ান চুলকে উস্কানো শুরু করে দেয় আর বলে, ডং আর ওং তো ভালো বন্ধু হয়ে যাচ্ছে, তাহলে ডংই পার্কের খেলা শেষ করে দেয়নি তো? এটা শুনে চুল গভীর চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ডং নিজের বন্ধু জিনকে নিজের গ্যাংয়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে, যাতে মুভির স্ক্রিপ্ট লেখার জন্য জিন ভালো ধারণা নিতে পারে। এছাড়া ডং নিজের ক্রাশ মিনার সাথেও কথাবার্তা আগাতে থাকে, কারণ সবই টাকার খেলা। টাকা থাকলে আত্মবিশ্বাস থাকে, আর আত্মবিশ্বাস থাকলে সবই সম্ভব। এরপর আমরা দেখতে পাই চুল ডংকে নিজের বোনের বিয়ের আমন্ত্রণপত্র দেয়, যেটা দেওয়ার সময় সে ডংকে পার্কের খুন সম্পর্কে জিজ্ঞেস করে। এতে ডং সরাসরি মানা করে দেয়। সে বলে, আমার পার্কের সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু চুল তার চেহারা দেখে সব বুঝে গিয়েছিল। এই জন্য সে নিজের গুপ্তচর জিয়ানকে বলে, আমার বোনের বিয়ে শেষ হয়ে যেতেই তুমি প্রেসিডেন্ট ওং আর ডংকে দুজনের খেলায় শেষ করে দেবে, কারণ হতে পারে তারা দুজন মিলে যে কোনো দিন আমাকে মেরে ফেলতে পারে। অবশ্যই বলতে হবে, চুল নিজের মাথা তো ভালোই খাটিয়েছিল, কিন্তু এদিকে ডং তার চেয়েও বেশি মাথা খাটিয়ে পরিকল্পনা করে রেখেছিল তারা ডংকে তার বোনের বিয়ের দিনই মেরে ফেলবে। একই সাথে তারা জিয়ানকেও নিজেদের কবজায় নিয়ে ফেলে আর বলে, যদি তোমার জীবনের ভয় থাকে তবে কিছুদিনের জন্য এই শহর থেকে গায়েব হয়ে যাও। কিছুদিনের মধ্যে চুলের বোনের বিয়ের দিন চলে আসে। সেদিনই ডং ওয়াশরুমে গিয়ে চুলকে মেরে ফেলে। এরপর সে নিজের পুরনো বাড়ি ছেড়ে নতুন একটি জায়গায় বদলি হয়ে যায়। তবে একটা কথা জানিয়ে রাখি, গ্যাংস্টার ওয়ার্ল্ডে যদি কোনো গ্যাংস্টার অন্য গ্যাংস্টারকে মেরে তার লাশ গায়েব করে দিতে পারে তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি সেই লাশ পাওয়া যায় তবে সেই খুনি গ্যাংস্টারকে সবাই বয়কট করে দেয়। এদিকে ডং আর মিনাও একে অপরের কাছাকাছি আসতে থাকে। এরই মাঝখানে একদিন ডং দেখে মিনা নিচের প্রাক্তন প্রেমিকের সাথে দাঁড়িয়ে আছে, যে মিনাকে আবারও তার জীবনে ফিরে যাওয়ার জন্য বিরক্ত করছিল। এটা দেখে ডং মিনার প্রাক্তন প্রেমিককে ধোলাই দেওয়া শুরু করে দেয়। এতে মিনা খুবই ক্ষেপে যায় আর বলে, আমি আমার জীবনে কোনো গ্যাংস্টার চাই না, এই জন্য এরপর থেকে তোমার চেহারা আমি আর দেখতে চাই না। এসব শুনে ডং খুবই কষ্ট পায় এবং নিজের দুঃখ ভুলে থাকার জন্য সে মদ খাওয়া শুরু করে দেয়। আর তার এই পরিস্থিতিতে তার বন্ধু জিন তার পাশে চলে আসে। নেশাগ্রস্ত অবস্থায় ডং নিজের সকল কুকর্ম সম্পর্কে জিনকে বলে দেয়, যে কিভাবে সে পার্ক আর চুলকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। পরের দিন জিন সেই গ্যাংস্টার নিয়ে লেখা স্ক্রিপ্টটি সম্পূর্ণ করে আর নিজের বসকে দিয়ে দেয়, যে স্ক্রিপ্টটা পড়ে বেশ সন্তুষ্ট ছিল। এই জন্য সে দ্রুতই মুভি বানানোর কাজ শুরু করে দেয়। এজন্য প্রেসিডেন্ট ওং জিনকে ডেকে নেয় আর বলে, আমার মেয়ে নায়িকা হতে চায়, তাই দয়া করে ওকে একটা চরিত্র দিয়ে দাও। এরপর আমরা দেখি ডং মিনার অ্যাপার্টমেন্টে গিয়েছে, যাতে সে সবকিছু ঠিক করে নিতে পারে। কিন্তু সেখানে মিনা অসুস্থ হয়ে পড়েছিল, এই জন্য সে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার ভালোভাবে দেখাশোনা করার পর সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। এজন্য মিনার মনে আবারও ডং এর জন্য অনুভূতি তৈরি হতে থাকে। ডংও সুযোগ বুঝে মিনাকে প্রপোজ করে বসে আর বলে, শুধু একবার তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে আমি শীঘ্রই এইসব কিছু ছেড়ে দেব। এটা শুনে মিনা তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এদিকে অন্য একটি শত্রুপক্ষ গ্যাং ডং এর গ্যাংয়ের উপরে হামলা করে বসে, যাতে তারা প্রেসিডেন্ট ডং এর সাথে এক হতে পারে। কিন্তু ডং তাদের সবাইকে মেরে হাড্ডি মাংস এক করে ফেলে। এর পরের দিন ডং জিনের কাছে শুটিং দেখতে যায়। সেখানে সে শিল্পীদেরকে গ্যাংস্টারদের মতো ফাইটিং করা শেখাচ্ছিল। এসব দেখে জিন তাকে বোঝায়, তুমি এখানে আর এসো না, কারণ এখানকার অর্ধেকের বেশি লোক তোমাকে দেখে ভয় পায়। এটা শুনে ডং সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং অবশেষে জিনের মুভিটি মুক্তি পায়। সবাই সেই মুভিটি দেখতে যায়। মুভিতে সবচেয়ে অবাক করা যেই তথ্যটি প্রকাশ পায় তা হলো, জিন ডং এর বাস্তব জীবনের কুকর্ম নিয়ে মুভিতে অনেকগুলো দৃশ্য রেখেছিল, যেমন পার্ক আর চুলকে মেরে ফেলা। এটা দেখার সাথে সাথে প্রেসিডেন্ট ওং ডংকে ডেকে নেয় আর তার উপরে রাগ ঝাড়তে শুরু করে দেয় আর বলে, এটা তো আমাদের গোপন তথ্য ছিল, তাই না? তাহলে জিন এই তথ্য কিভাবে জানতে পারলো? এরপর ডং জিনের সাথে দেখা করতে যায়, যেখানে সে জিনকে অনেক কথা শোনায়। কিন্তু তখন জিন বলে, তুমি চিন্তা করো না, এটা শুধু একটা মুভি মাত্র। যদিও ডং জানতো এই কাজটা যদি তার বন্ধু ছাড়া অন্য কেউ করতো তাহলে সে তাকেও মেরে শেষ করে ফেলতো। তারপর ডং সাঙ্গের কাছে যায়, যেখানে সাঙ্গে তাকে বলে, আমাদের জিনকে এভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না। এতে সে তাকে বলে, না, তোমরা জিনের সাথে কিছুই করবে না, কারণ সে আমার অনেক পুরনো বন্ধু। কিন্তু সাঙ্গে তার কথায় কোনো গুরুত্ব দেয় না এবং সে জিনকে অপহরণ করে তাকে হুমকি দেয় যে যদি তুমি এই সত্যতা কাউকে বলো তবে তোমাকে মেরে ফেলা হবে। এটা শুনে জিন ভয় পেয়ে ডং এর সব কুকর্মের কথা একজন পুলিশ অফিসারকে বলে দেয়।
কিন্তু সে এই কুকর্মের কথা বলার সময় কোথাও প্রেসিডেন্ট ডং এর নাম উল্লেখ করে না। এই কারণে পুরো পুলিশ ডিপার্টমেন্ট ডং এর পেছনে পড়ে যায়। ডং পালিয়ে ওংয়ের কাছে চলে যায় আর বলে, জিনকে ছেড়ে দিয়ে আমার ভুল হয়েছে, আর এখন আমি খুব শীঘ্রই সেই ভুল শুধরে ফেলবো। এটা বলে সে সোজা সাঙ্গের সাথে দেখা করতে যায় আর বলে, এটা আমারই ভুল যে আমি তোমার কথা শুনিনি, কিন্তু এখন আর আমরা জিনকে ছাড়বো না। এরপর তারা পরিকল্পনা শুরু করে দেয়। তারা জিনকে একটি পার্টি থেকে উঠিয়ে নিয়ে আসবে, কিন্তু পার্টিতে জিন যখনই ডংকে দেখে তখনই সে দ্রুত গতিতে পালানো শুরু করে দেয়। ডংয়ের গ্যাংও তার পিছনে ছিল। এর মধ্যে ডংয়ের ওপরে অন্য একটি গ্যাং হামলা করে দেয়। তাদের সাথে অনেক কষ্টে ফাইটিং করে সে নিজের গ্যাংয়ের আস্তানের দিকে এগোতে থাকে। ঠিক তখনই রাস্তায় তার গ্যাংয়ের লোকেদের সাথে তার দেখা হয়ে যায়, যাদেরকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু মুহূর্তেই সেই খুশি দুঃখে পরিণত হয়ে যায়, কারণ সাঙ্গে নিজের আসল রং দেখিয়ে ডংকে সেখানেই মেরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, ডংকেও ঠিক একইভাবে ঠকতে হয়েছিল যেভাবে সে তার বস চুলকে মেরেছিল। আর জানেন এই কাজটি কে করেছিল? ডংয়ের বস প্রেসিডেন্ট ওং। আসলে সে চাচ্ছিল না তার সত্যতা প্রকাশ্যে চলে আসুক, এজন্যই সে সাঙ্গেকে দিয়েই ডংয়ের খেলা শেষ করে দিয়েছিল। তবে হ্যাঁ, এই মুভির এন্ডিংটা কিন্তু অন্যান্য মুভির মতো ছিল না। কিন্তু হ্যাঁ, এই মুভিটি কিন্তু আমাদেরকে অপরাধ জগৎ বা বাস্তব জগতের আসল চেহারা দেখিয়ে দিয়েছে যে এই জগতে কেউ কারোরই আপন হয় না। তো প্রিয়জনেরা, কেমন ছিল আমাদের আজকের এই মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।